একসময় এসব জমি ছিল এলাকার কৃষকদের আয়ের অন্যতম প্রধান উৎস। উর্বর মাটিতে হতো আমনের বাম্পার ফলন। কিন্তু শিল্প কারখানা স্থাপনের পর বদলে গেছে চিত্র। তার সঙ্গে সরকারি খাল দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণে আরও জটিল হয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। আমাদের যেগুলা বৈধতা খাল ছিল সেটা জোর পূর্বে অবৈধ করে নিয়ে তারা দখল মুক্ত করে খাইতেছে। আর পানি পানি আপনার আবাদ হইতেছে না, আপনার এই খালগুলো করে দিলে আমরা আবাদ করতে পারি। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই জমিতে জমে যায় পানি। দীর্ঘদিন জলাবদ্ধ থাকায় নষ্ট হচ্ছে মাটির উর্বরতা। পানিতে পচে নষ্ট হয় কৃষকের স্বপ্ন। 250 বিঘা জমি আমাদের এই মেলের চট্টমারাতে আছে, এটা আমরা ফসল ঘরে নিতে পারি না। আজ তাও তো নিম্নে 10-15 বছর ধরে এরকম হয়ে আছে। এই পানির জন্য ধান ফসল আদি আমাদের ঠিক মতো হয় না। স্থানীয়দের অভিযোগ, রানীরহাট সীমাবাড়ি সড়কের ভবানীপুর থেকে বেলবাড়ি গ্যাস পয়েন্ট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়কের দুই পাশের সরকারি খাল দখল করে রেখেছে প্রভাবশালীরা। কোথাও গড়ে উঠেছে পাকা ঘরবাড়ি, কোথাও দোকানপাট। কৃষকদের দাবি, পাশেই বয়ে চলেছে করতুয়া নদী। সরকারি খালটি দখলমুক্ত করে নদীর সঙ্গে এর সংযোগ পুনঃস্থাপন করা গেলে পানি দ্রুত নেমে যাবে। জলবদ্ধতার কারণে অনেক কৃষকের ক্ষতি মানে মহাক্ষতি। বগুড়ার জেলা প্রশাসক জানান, জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্থায়ী ব্যবস্থা নেওয়ার কাজ চলছে। আমরা ধীরে ধীরে এই অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করব এবং এখানে একটা পরিকল্পনা নেওয়ার জন্য কি করা যেতে পারে এটা আমি এসি ল্যান্ডেড সাহেবের কাছে প্রতিবেদন চেয়েছি। এখানে উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবরাও থাকবে, পরিকল্পনা দিবে, কারণ ওখানে এলজিডি রাস্তাও অলরেডি তৈরি হয়েছে। এই জন্য আমাদের পরিকল্পনা করে আগাইতে হবে, তবে অবৈধ দখলদারকে আমরা ধীরে ধীরে উচ্ছেদ করব। স্থানীয়দের দাবি, অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করতে খালটি খনন কর্মসূচির আওতায় আনা হোক। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।